আজ একটা চিকেনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগবে পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো গোলমরিচ, এখানে আছে আদা রসুন এবং লঙ্কা পেস্ট। রসুন এখানে মোটামুটি 7-8 কোয়া আছে। এরপর দিয়ে দেবো লেবু, এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো টক দই। টক দইটা বাড়িতে পাতা। আমার এখানে পরিমাণে একটু কম হয়ে গেছে, আমি একটু পরে আবার অ্যাড করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপাদানগুলোকে। এই যে আমি এখানে দইটা অ্যাড করে দিলাম। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অন্তত 2 ঘন্টা। এরপর দিয়ে দেবো একটু চিনি, পরিমাণে খুবই অল্প। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। চলুন একটা পেস্ট বানানো যাক। মিক্সিং জারের মধ্যে 2 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত, কিছুটা কাজু বাদাম আর 2 চামচ মতো চারমগজ নিয়ে নেব। এবার এটাকে ভালো মতো ফাইন পেস্ট করতে হবে। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেস্টটাতে একটু জল বেশি হলেও কোনো অসুবিধা নেই। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজটাকে ভাজতে দেবো। এখানে আমি খুব অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এখানে আমার মোট 4টে পেঁয়াজ আছে। আসলে চিকেনের প্রিপারেশনটাতে পেঁয়াজ খুব অল্প লাগে। 2 ঘন্টা পর ম্যারিনেটেড চিকেনের ভেতরে পেস্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভাজা পেঁয়াজগুলো। পেঁয়াজটা যেমনভাবে ভাজা আছে দেখতেই পাচ্ছেন, আমি খুব বেশি ভাজিনি আবার খুব কমও ভাজিনি, মোটামুটি যেমন প্রয়োজন আর কি। তারপর পেস্টটা এবং পেঁয়াজ ভাজা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেবো একটা টিফিন কোটো। টিফিন কোটোর ভেতরে একটু সর্ষের তেল দিয়ে গোটা টিফিন কোটোটাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলেই ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন তত ভালো। এখানে আমি হাড় সমেত চিকেনগুলোকে ব্যবহার করছি, বোনলেস চিকেন আমি ব্যবহার করিনি। সেই জন্য যত বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে এটা তত ভালো। আপনারা চাইলে এটা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি কারণ পেস্টের মধ্যেও আমার 2টো লঙ্কা দেওয়া ছিল। আপনারা ঝাল খেতে পছন্দ করলে আরও বেশি লঙ্কা দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে দেবো। কড়াইতে একটু জল দিয়ে স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটে এলে গ্যাস কমিয়ে দিয়ে অন্তত 1 ঘন্টার জন্য ফোটাতে হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন ভাপা রেসিপিটা। চলুন তাহলে দেখা যাক চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। চিকেনটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে।